ধর্ষকদের জন্য আরো কড়া শাস্তির দাবি জানালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিন্টা। কেমিক্যাল প্রয়োগ করে ধর্ষকদের যৌন ক্ষমতা কেড়ে নেওয়ার মতো কঠোর শাস্তির জনয়ের সওয়াল করলেন তিনি। বলিউডের ডিম্পল গার্ল অভিনেত্রী স্বামী সন্তান নিয়ে এখন সংসার সামলাচ্ছেন, বিদেশে সংসার পেতেছেন। তবে দেশের হাল হাকিতো অজানা নয় পাঞ্জাব সুপার কিংস দলের মালিকের কাছে। ভারতে ধর্ষণ যে হার বাড়ছে তাতে উদ্বিগ্ন অভিনেত্রী। ধর্ষণ প্রসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির পদক্ষেপের প্রশংসা করে ভারতেও সেরকম কঠোর আইন জারির আর্জি রাখলেন সোলজার নায়িকা। ইতালিতে যৌন অপরাধীদের বিশেষ রাসায়নিক প্রয়োগের মাধ্যমে যৌন হরমোনের ক্ষরণ বন্ধ করিয়ে নপুংসক করার মতো আইনকে বৈধ ঘোষণার ব্যবস্থা গ্রহণ করেছে দেশের সরকার। সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেন প্রীতি জিন্টা। অভিনেত্রী এই পদক্ষেপকে চমৎকার হিসেবে বর্ণনা করেছেন এবং ভারত সরকারকে দেশের যৌন অপরাধ মোকাবিলায় অনুরূপ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার যৌন অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তিদের রাসায়নিক প্রয়োগ করে যৌন ক্ষমতা কেড়ে নেওয়ার সায় দিয়েছেন, যা নিয়ে বিতর্ক চরমে। ফার্স্ট পোস্টের মতে সেপ্টেম্বরের আইন প্রণেতারা সহিংস যৌন অপরাধীদের চিকিৎসার জন্য অ্যান্ড্রোজেট ব্লগিং ড্রাগ ব্যবহারের আইন খসড়া করার জন্য একটি কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন। খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী প্রশাসনের নেতৃত্বাধীন ইতালির সরকার 2022 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে আইন শৃঙ্খলা ব্যবস্থা কঠোর করার চাপ দিচ্ছেন। প্রস্তাবিত আইনটির সম্পর্কে একটি পোস্ট করে নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে প্রীতি লিখেছেন, কি দুর্দান্ত পদক্ষেপ, আশা করি ভারত সরকারও এরকম কিছু করবে। আপনার কি মনে হয় বন্ধুরা, এ ধরনের অপরাধের জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বনের এখনই উপযুক্ত সময়। এক নেটিজেন লিখেছেন, অবশ্যই সহমত 100%, কিন্তু ভুয়া অভিযোগের জন্য কি আইন রয়েছে? আমরা কি এর জন্য অনুরূপ শাস্তি আনতে পারি? অন্য আরেকজন লিখেছেন, সঠিক কথাই বলেছেন, ধর্ষকদের সাজা কখনো 7 বছরের কারাবাস হতে পারে না।